কিসের ভয় আর কিসের অসুস্থতা? সুস্থ থাকলে তো মানুষ মসজিদে আসে না। সুস্থ থাকার পরও মানুষ মসজিদে এসে নামাজ আদায়, সুস্থ থাকার পর আমরা মসজিদে আসে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন, খুব রাগান্বিত অবস্থায় আসলেন। আমি বললাম, কি ব্যাপার আবু দারদা, তোমাকে কিসে এত রাগান্বিত করেছে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের কসম খেয়ে বলেন, আল্লাহর কসম, আমি এই জন্য রাগান্বিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে অধিকাংশ উম্মত জামাতে সালাত আদায় করাকে গুরুত্ব দেবে না। অধিকাংশ উম্মত জামাতে সালাত আদায় করাকে গুরুত্ব দেবে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জামাতে সালাত আদায় করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জামাতে গিয়ে সালাত আদায় করা। অথচ এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে থাকা অবস্থায় জামাতে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন কে? যুদ্ধের ময়দানে কাফেরদের সম্মুখে লড়াই চলতেছে, আল্লাহ বলেন, হাবিব জামাতে সালাত আদায় করেন। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়ালয়াখুযু আসলিহাতাকুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতা'তি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মা'আক। রব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব যখন আপনি তাদের সঙ্গে থাকবেন, আপনি জামাতের ইমামতি করবেন, একদল অস্ত্র ধারণ করবে আর একদল আপনার পিছে জামাত আদায় করবে, নামাজ পড়বে। আবার যেই দলের নামাজ হয়ে গেল তারা অস্ত্র ধারণ করবে, যারা অস্ত্র ধারণ করেছে পুনরায় তারা এসে আপনার পিছনে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন কে? আবু সাওর ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা ভয়ের নামাজ, যুদ্ধকালীন সময়ে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন, কোনো ছাড় দেন নাই, কোনো ছাড় যুদ্ধের ময়দানে দেন নাই। তাহলে স্বাভাবিক অবস্থায় কি অবস্থা হবে? আমরা যারা নামাজ পড়েন না, আমরা যারা জামাতে নামাজ আদায় করি না, অধিকাংশ মানুষ মসজিদে জামাত চলে কিন্তু জামাতে আমরা হাজির হই না। আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে নামাজের নির্দেশ দিয়েছেন জামাতের সাথে, কিন্তু জামাত চলে, আমরা মসজিদে জামাতে হাজির হই না। আছে না নাই? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আয়াত দ্বারা অনেকগুলো দলিল পাওয়া যায়। আল্লাহ তাআলা এক দলকে নবীর পিছনে জামাত আদায় করার জন্য বলেছেন, এই দলের নামাজ শেষের পরে বাকি দলগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে জামাতের ইমামতি করেছেন। আয়াত দ্বারা দলিল হলো নামাজ জামাতের সাথে আদায় করা ফরজে আইন। কারণ যদি সুন্নত হতো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নামাজ আদায়ের জন্য বলতেন না। আর যদি ফরজে কিফায়া হতো, এক দল আদায় করলে বাকি দলের নামাজ আদায় হয়ে যেত। সুতরাং যেহেতু এটা ফরজে আইন, এক দল জামাত পড়ার পরে আরেক দলকে আবার জামাতের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। ফরজে আইন, কিন্তু কি ফরজে আইন, কি সুন্নত, কি ফরজে কিফায়া, কোনোটাই আমরা মানি না। আমরা নামাজ তো পড়ি না, জামাতের কি গুরুত্ব দেব? নামাজই তো পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজই তো পড়ি না, আমরা কি মুসলমান না কাফের এটাই তো আমরা অনুভব করতে পারি না। আচ্ছা বলেন তো, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? বললেন না তো সবাই। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ, কিন্তু এই নামাজটাই তো আমরা পড়ি না। রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেল। এবার চিন্তা করেন, যারা জুমার দিনের নামাজি, চিন্তা করেন, আপনি তো এক ওয়াক্ত ছাড়েন নাই, পুরো সপ্তাহের নামাজ ছেড়ে দিয়েছেন, পুরো সপ্তাহের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার কোন হালাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, মসজিদে যখন নামাজের আজান হয়
তোমরা মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করো। যদি ওজর না থাকে, ওজর হলো দুইটা। ওজর কি? ওজর কয়টা? এক নাম্বার ওজর হলো যদি অসুস্থ থাকে বাসায় নামাজ পড়ো, যদি ভয় থাকে, শত্রুর ভয় থাকে বাসায় নামাজ পড়ো, তাহলে আদায় হয়ে যাবে। আর যদি তুমি অসুস্থ না, একেবারে সুস্থ মানুষ, যদি ঘরে নামাজ আদায় করো, নামাজ শুদ্ধ হবে, নামাজের ফরজিয়ত আদায় হবে, কিন্তু ওয়াজিব তরাক করার কারণে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওজর হলো দুই প্রকার, ভয় আর হলো অসুস্থতা। এমন অসুস্থতা আপনি ঘর থেকে বাহির হতে পারতেছেন না, ভয় হলো আপনি ঘরের ভিতরে আছেন, ঘর থেকে বাহির হওয়ার পরে শত্রুর দ্বারা আক্রমণ হতে পারেন, শত্রুর দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। এই জন্য ঘরে নামাজ আদায় করলে নামাজ কবুল করে নেবেন কে? নামাজ কবুল করে নেবেন আল্লাহ। কিসের ভয় আর কিসের অসুস্থতা? সুস্থ থাকলে তো মানুষ মসজিদে আসে না, সুস্থ থাকার পরও মানুষ মসজিদে এসে নামাজ আদায়, সুস্থ থাকার পর আমরা মসজিদে আসে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন, খুব রাগান্বিত অবস্থায় আসলেন। আমি বললাম, কি ব্যাপার আবু দারদা, তোমাকে কিসে এত রাগান্বিত করেছে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের কসম খেয়ে বলেন, আল্লাহর কসম, আমি এই জন্য রাগান্বিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে অধিকাংশ উম্মত জামাতে সালাত আদায় করাকে গুরুত্ব দেবে না। অধিকাংশ উম্মত জামাতে সালাত আদায় করাকে গুরুত্ব দেবে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জামাতে সালাত আদায় করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জামাতে গিয়ে সালাত আদায় করা।